আজকের ব্লগটা বোধহয় সব থেকে ছোট ব্লগ হবে, কারণ মানে ব্লগটা দেখবে তোমরা এরপর। তার কারণ হলো আমি তো একাই ক্যামেরা ধরি, আমার যে একটু ক্যামেরাটা কেউ ধরে দেবে, যে ভালো করে ভিডিওটা করব, সে উপায় তো নেই। তো যেটুকু পেরেছি তুলেছি। আজকে ছেলের বার্থডে সেলিব্রেশনের লাস্ট দিন ছিল, কারণ রবিবার ওর বাবা বাড়ি থাকবে, তাই জন্য। আর সব থেকে একটা কথা হলো, যেটা আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড আর হলো আমার ছেলে বাংলা মাসের মানে শ্রাবণ মাসেই তিনজনেরই জন্ম হয়েছে, তো ওই জন্য একসাথেই পালন করা হয় আর কি। বাংলা মাসটা রবিবার বাড়ি থাকবে, সেই রবিবারই হয়েছিল। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর কিছু। তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করেছি, কারণ তখন রাশ এসে গেছিলো খেতে দেওয়ার। তখনই মানে খাবারটা দিতে খুব দেরি করেছে, ভাবলাম আগে ভাগে খাবারটা দেবে, সুন্দরভাবে তোমাদের সাথে সব শেয়ার করবো। বাট ওই যা হয় আর কি, খাবার দিতে লেট করেছে। তো তখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিচ্ছু সেরকম মানে তোমাদের খাবারগুলো মোটামুটি দেখিয়েছি, কিন্তু সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি, তো আমি একাই ক্যামেরাম্যান, কী করে খেতে দিতে ভিডিও করবো, কেউ যদি ক্যামেরাটা খোলা দিত। তো যাই হোক, গিফট সবাই খুব ভালো ভালো গিফট দিয়েছে, সেগুলোর একটা ভিডিও যাবে এরপরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ছোট ব্লগ, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর পুরোটাই ভয়েস ওভারে হবে, কারণ কাক কাক করে তো সবসময় টিভি চলে, আর আমি নিচেই ছিলাম, তো ভয়েস দিতে পারিনি, মানে সাউন্ড দিতে পারিনি। তো চলো তোমরা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে একটু ডিস্টার্ব, কারণ সকালবেলা পিসি ফোন করে জানিয়ে দিল যে আজকে আসতে পারছে না, পিসির নাকি জ্বর এসেছে। এবার আজকে তো রবিবার, তোমাদের বলেছিলাম একটা প্রোগ্রাম আছে, তো আজকে ছেলের হলো লাস্ট বার্থডে। তো আমি তো ভাবছি কী করব। এবার শুক্তো হওয়ার কথা, বেশিরভাগ খাবারই বাইরের অর্ডারে ছিল, আর শুক্তো 5 রকম ভাজাটা বাড়িতে হতো আর কি। তো মা সমস্ত শুক্তোর কুটনোগুলো কুটে দিল, জানো তো মায়ের কতটা শরীর খারাপ, তাও মা করে দিল। আর আমি এখন 2টো কড়াই বসিয়েছি রান্না করার জন্য, যাতে ঝটপট রান্নাটা সেরে ফেলতে পারি। তারপর চান করে তো নিজেকেও রেডি হতে হবে, তো এখানে 5 রকম ভাজা বসিয়ে দিলাম, আর এখানে শুক্তোটা বসিয়ে দিলাম। আমি কিন্তু শুক্তোটা অনেক দিন বাদে করছি, একটু ভয়ে ভয়েই আছি। আর এই যে সমস্ত কিছু রান্না হয়ে গেল, এই যে শুক্তো রান্না হয়ে গেল, আর এইদিকে হয়েছে বাদাম দিয়ে পোস্ত দিয়ে শাক ভাজা করেছি, সবই বহুকাল বাদে করলাম, আর এই ভাজাভুজি। তো এবার ভাবছি যে রান্নাটা করে নেবো, কিন্তু তখন প্রায় 10টা মতো বাজে। তো সব কিছু গোছানো। আর এইটা এসে আমার যেহেতু ছেলের খুব একটা কেক টেক আমরা আনি না, তো এই সন্দেশের কেক যেটা হয়, আর এই দেখো সব খাবার চলে, সেটা আর মাছ, ইলিশ মাছ হয়েছিল, আর চিংড়ি মাছ দিয়ে এই যে মোচার তরকারি, এটা মোরলা মাছের টক, আর এই যে দেখো এই হলো কেকের। তোমাদের আগেও অনেক ব্লগে এটা শেয়ার করা আছে যে আমরা কেক কিনি না, আমরা এরকম সন্দেশের কেক করি। তো সন্ধেবেলা তো ছেলে কি সেটা নিয়ে সন্দেশটা নিয়ে বসেছে, আমার ননদ সব এসেছিলো, কিন্তু কী করবো বলো তো, কেউ ভিডিও করে দেওয়ার নেই, আর সবাই তো ক্যামেরার সামনে আসতেও চায় না, তার জন্য দেখাতে পারলাম না। তো ছোটো ছোটো ক্লিপগুলোই তুলে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করতে পারি। তো তোমাদের বললামই যে শ্রাবণ মাসে যেহেতু 3 পুরুষ, মানে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, তাই শ্রাবণ মাসে একটু ভালো করে জন্মদিনটা পালন হয়, খুবই ভালো করে এবারে জন্মদিনটা পালন হয়েছে, কিন্তু শেয়ার করতে পারিনি আর কি, করা যাবে। কেউ ভিডিওটা করে দিলে আরও ভালো মতো সমস্ত কিছু শেয়ার করা যেত, বাট খাবারও দিতে দেরি করেছে, আর কী বলবো। তো ছেলে প্রচুর গিফট পেয়েছে, তো সেই গিফটগুলো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো, টাটা, গুড নাইট।
আর চলো, পুরোটাই আমি ভয়েস ওভারই করলাম, কারণ সবসময় আমার বাড়িতে গাঁ গাঁ করেই টিভি চলে, তো টিভি চলছে, তো রিস্ক নিয়ে তো লাভ নেই। আর আমার হাজব্যান্ড বলছে সন্দেশের কোয়ালিটিটা খুব ভালো, সিরিয়াসলি খুব ভালো। চলো বাই।